এই যে নদীর ছোটো মাছ, আরিচা নদীর ছোটো মাছ, চেলা মাছ, বাইম মাছ, চাপিলা মাছ, তারপরে ইলিশের বাচ্চা, বাইলা মাছ, এগুলো রান্না করব। আজকে রান্না করব এই মাছ। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুনের কোয়া, লবণ আর অবাক করা একটা জিনিস, ফেলে দেওয়া জিনিস, কমলার ছোলা, এটা দিয়ে আজকে আমি ছোটো মাছ চচ্চড়ি করব। আর এখানে আমি হলুদ মরিচ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ এইভাবে ভিজিয়ে রাখলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। এখন আমি হাতে মেখে রান্না করব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুনের কোয়া, স্বাদ মতো লবণ আর ওই যে ফেলে দেওয়া কমলার ছোলা, এটা দিয়ে আজকে আমি চচ্চড়ি করব। আপনারা আমার এই ভিডিও দেখে অবশ্যই চচ্চড়ি করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। এটার ঘ্রাণ অনেক সুন্দর আসে। মরিচ হলুদ ভিজিয়ে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিব। সয়াবিন তেল এখন হাতে ভালোভাবে মাখিয়ে নিব। এখন চুলালে বসিয়ে দিব। মাশাআল্লাহ, দেখেন তরকারির কালারটা কী সুন্দর আসছে। অনেকেই ভাবতে পারেন কমলা ছোলা দিয়ে কীভাবে আবার মাছ রান্না করে খাওয়া যায়। খেয়ে দেখবেন কীরকম টেস্ট হয়, অনেক স্বাদ হয়। কিন্তু কমলা ছোলার সেন্ট অনেক ভালো আসে, খেতে খুব মজা হয়। ঠিক আছে, কাটে খুব সুন্দর। মাশাআল্লাহ, দেখেন তরকারির কালারটা কী সুন্দর আসছে। অনেকেই ভাবতে পারেন যে কমলা ছোলা দিয়ে আবার মাছ রান্না করা যায়। রান্না করেই দেখবেন, অনেক টেস্ট হয়, খেতে অনেক ভালো লাগে। আর এইভাবে ছোটো মাছ সবসময় হাতে মেখে রান্না করবেন, তাহলে খেতে দারুণ স্বাদ হয়। আর কমলা ছোলা ফেলে দিবেন না, এইভাবে রান্না করে খাবেন। কমলা ছোলা রোদে শুকিয়ে প্যাকেট করে রেখে দিবেন, যখন মন চাইবে তখনই রান্না করে খেতে পারবেন। আমি কমলা ছোলা সবসময় শুকিয়ে রেখে দিই। এই দেখেন, এইভাবে কমলা ছোলা আমি শুকিয়ে রাখি, যখন মন চায় ছোটো মাছের মধ্যে দিয়ে রান্না করে খাই, অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। কমলার ছোলা দিয়ে ছোটো মাছ রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তবে আর একটা কথা বলি, কমলার ছোলা যদি শুকিয়ে রাখেন তাহলে রান্না করার 10 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে, আর নয়তো কোনো সেন্ট আসবে না তরকারির মধ্যে। ভিজিয়ে রেখে তারপরে রান্না করতে হবে। এখন আমি নামিয়ে নেব। আমার ছোটো